আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? তো আশা করি আপনারা ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে সকাল সকাল বাজারে যাচ্ছি, যা দেখি মাছ নিয়ে আসবো। একটু লেট হয়ে গেল। তো লাভলি আসছে রাত্রে, তো আজকে আপনাদের সাথে দেখা হবে। সকাল সকাল গ্রামে একদম সবুজে ঘেরা হয়ে দেখা যাচ্ছে, একদম নীল আকাশ, নীল এবং চারিদিকে ফসলও নীল। আর সবাইকে আমি অগ্রিম রমজানের শুভেচ্ছা জানাই। 30টা রোজা রাখার জন্য সবাইকে অনুরোধ করতেছি, সবাই যেন আল্লাহ পাক তৌফিক দান করে সবাইকে রোজা রাখার। কারণ একটা বছর পর আবারও আমাদের মাঝে চলে আসছে সেই মাহে রমজান, পবিত্র মাহে রমজান। কাকা বাবা গেছেন, মাছ আছে? আমাদের গ্রামে বেশিরভাগ লোক সকালবেলা আমাদের মোগলহাট বাজার যায় মাছ কেনার জন্য। চলে আসলাম, দেখো ইনামত হ্যাঁ আছে, অত নিবেন না আজকে আমি দেখো বল আমার বাড়ি বগলে তো বল এলে কি মাছ? কালোগুলা কালবাউস, কালবাউস কত করে দিবি? হাফ কেজি নেন তো কিতে 1 কেজি নেই কত করিতে? বড় দেখি দে, বড় মাল দে, ছোট কোনটি মাছ কেনটা? টাকা আছে না আছে নাই? টাকার সাথে সাথ আছে। একটা ছোট দে, একটা বড় দে। মাছ তো ঠিক আছে ভাই, যা তো নাতি বসতন খান পলিথিন ঢুকো। এটা কোন মাছ এলে কালবাউস? তো আজকে আপনাদের ভাই সকাল সকাল বাজারে গেছিল, বাজারে যে মাছ নিয়ে আসলো। এই মাছটার নাম হচ্ছে কালবাউস মাছ, মাথাটা অনেক বড়। তো আপনাদের লাভলি হবে কেমন কিন্তু দেখেন না, মাছটা এখন কাটি। তো লাভলি চলে আসছে গত রাত্রে। লাভলির জন্য অনেকে মন খারাপ যে লাভলি কই, লাভলি কই। মাছের মাথাটা হয় কিন্তু মাছের মাথাটা বড়, হ্যাঁ অনেক বড়। এই মাছগুলো তো অনেক বড় বড় হয়, তাই না? এটা বিশাল বড় বড় হয়।
এখন মাছটা কাটে নেই। মাথাটাই অনেক বড়। হ্যাঁ আজকে কি মাছ দিয়ে নিলে বা? কালবাউস। কালবাউস মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, এই একটা ধোপা বাগুন আছে, ধোপা বাগুন দিয়ে আজকে রান্না হবো। খুবই ভালো লাগে। এখন আমি ফুলকপিটা কাটে নেই। দেখো তো আমার বৌমা বাড়িতে নাই, কয়দিনে যে বাপের বাড়ি থাকলো, কালকে যাচ্ছে, আইসা যে আন দিব, কত সুন্দর। তাহলে বাপের বাড়ি যায়, কই যে বাপের বাড়ি যায় না, তাও যায়। এখন মাছগুলো কাটা হয়ে গেছে, মাছগুলো এখন দিয়ে নেই। এখন কপি আলু কাটা শেষ, এখন দিয়ে নেই। এখন কাঁচামরিচ কাটা, পেঁয়াজ কাটা রেডি করে। এখন তেলে দিই। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিই। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিই। এখন রসুন বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, এগুলো সব দিই এখন। মশলা এখন কষানি হচ্ছে, এখন মাছগুলো দিয়ে দিই। মাছ দাও। এখন মাছগুলো দিয়ে হয়েছে, মাছগুলো এখন ঢেকে দিই, দিয়ে একটু কষে নিই। এখন মাছগুলো কষানো হয়ে গেছে, মাছগুলো এখন উঠাই নিই। এখন তরকারিটা দিই।
এখন তরকারিটা কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিই। এখন জলের পানি দেওয়া হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিই। মাছের মাথাটা মধ্যে দিই। এখন মাছ দেওয়া হয়ে গেছে, এখন রেখে দিই। তো আজকে বাড়ির পাশে যে পুকুরটা, সেই পুকুরে মাছ ছাড়তেছে, পোনা মাছ। এটা কয় কেজি মাছ আরে? তাহলে ঠোঙা আছে কয়টা? 5টা না 6টা? 6টা। পোনা মাছ না, পোনা মাছের দাম বেশি। এ সন্ধ্যা এনে মন্ত্র মন্ত্র ফুকি দেশে ছাড়ি রে, এনে মন্ত্র ফুকেছে না? হ্যাঁ, তুই তো হুড় হুড় করে ছাইতে বেড়াচ্ছিস তুই। এটা কি সিলভার সিলভার পোনা নাকি? এখন তরকারি রয়ে গেছে, তরকারি এখন নামাই নিই। তো এই দেখেন আমাদের বাড়ির বিড়ালটা কোথায় উঠছে। গোয়াল ঘরে যে ঝাঁপ দেওয়া আছে, সে ঝাঁপের উপরে উঠছে। উপরে উঠে এই জায়গায়, ওই যে এই জায়গায় লাভলি বড়ই আর মরিচ শুকাইতে দিছে, আর ওইগুলো পাহাড় দিতেছে ওই জায়গায় উঠে। কত সুন্দরভাবে উপরে বসে আছে। উঠলো কি লাভ দিয়ে? কোন দিক দিয়ে উঠলো হয় তাহলে? ওই বেলা দিয়ে। ও বেড়া দিয়ে, ও গোয়াল ঘরে যে মাঝে বেড়াটা, হ্যাঁ ওইটা দিয়ে উঠছে হয়। হ্যাঁ ওই যে শুয়ে শুয়ে ঘুমাও ঘুমাও। আমগোরটাই কোনটা? একই দেখা যায় দুটোই। হ্যাঁ ওইটা আর এটা এক দেখা যায় না? বাইকটা নিচে তো এটা কাটতা কারবার বাড়ির বিড়াল নাকি? না ওরে ওরে সঙ্গী, ওরে সঙ্গী এটা। থাকো থাকো, ওই যে থাকো, কোনো টেনশন নাই। খালি বড় বড় ইন্দুর ধরবা আর খাবা।
তো আলহামদুলিল্লাহ আজকে লাভলি সাথে নিয়ে এসে খাইতে বসলাম, লাভলি ছিল না তাই লাভলিকে সাথে নিয়ে খাইতে বসলাম, ও ঠিকই যেহেতু। আজকে রান্না তো কি হয়েছে অবশ্যই আপনারা দেখছেন, যাতে কি কি রান্না হলো। ফুলকপি আলু দিয়ে কালবাউস মাছ রান্না হয়েছে, খায় দেখতে হবে কীরকম হয়েছে, কারণ অনেকদিন থেকে লাভলি রান্না করে না, ওর হাতের টেস্টটা কিরকম আজকে হয়েছে দেখি। তরকারি কেমন হচ্ছে? কেমন হয়েছে মা? ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ লবণ মনে হয় একটু কম হয়েছে, হ্যাঁ আমার লবণ একটু কম লাগতেছে। লবণ দাও। আমার কাঁচা লবণ খেয়ে কালবাউসের মাছের চাকা অনেক বড়। কালবাউস মাছটা স্বাদ লাগে। স্বাদ লাগে না? আমি একদম না। না 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 মাছ তুই কখন খাই? এখনো খাবা? কত খাই ও? ওস্তাদ আমরা কি করবো? ভাত খাই যাইব? ভাত দিলাম মানে ওস্তাদ হয়ে যায় হ্যাঁ ওস্তাদ ডাক দাও। এখন ঠিক আছে। তরকারি নাও। দেখ মাছে কাটাতে ভয় লাগে। বাবা দিয়ে দিলাম। টাকা লাগবে। মাছ নাও। হ্যাঁ না কপির ডাড়া খাও। হ্যাঁ মানে এক খাইতেছে বিলের মানে তোমার একটা দুটো তিনটে হয়েছে। হ্যাঁ ভাই তো ওই জন্য আসে। বিলে থাকা ভালো। তরকারি নাও। না যাদের যা লাগে নিয়ে নিয়ে খাও। তো ঠিক আছে, আজকে ব্লগটা দিয়ে শেষ করবো। তো শেষ করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করি আজকে আবারও, যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করছি, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, কারণ ব্লগ ছাড়া মাত্রই আপনাদের কাছে চলে যাবে নোটিফিকেশন, তো সাথে সাথে দেখে নেবেন। আর পরিশেষে যারা সাবস্ক্রাইব করেছেন এবং তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই শেষ করতেছি। খোদা হাফেজ।